যে শহরে প্রতিদিন শোনা যায় বিস্ফোরণের শব্দ, সেই শহরেই এবার বেজে উঠল করতালি আর বিয়ের গান। ধ্বংসস্তূপের মাঝখানে একসঙ্গে বিয়ে করলেন বহু ফিলিস্তিনি তরুণ তরুণী। গাজা সিটির ভাঙা ভবন আর উদ্বাস্তুদের তাঁবুর মাঝখানে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী গণবিয়ের অনুষ্ঠান। পুরো আয়োজনের দায়িত্ব নেয় তুরস্ক ভিত্তিক মানবিক সহায়তা সংস্থা IHH। চারিদিকে তখনও যুদ্ধের চিহ্ন স্পষ্ট, কোথাও পোড়া দেয়াল, কোথাও ধসে পড়া কংক্রিটের স্তূপ। কিন্তু সেদিন সেই পরিবেশেই দেখা গেল ভিন্ন এক গাজা। সাজানো ছোট্ট মঞ্চের সামনে জড়ো হন শত শত মানুষ। কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ করতালি দিচ্ছেন, আবার কেউ আবেগ ধরে রাখতে পারছিলেন না। সাদা পোশাকে কনেদের মুখে ছিল শান্ত হাসি, বরদের চোখে ছিল নতুন শুরুর স্বপ্ন। কয়েক ঘন্টার জন্য হলেও মনে হচ্ছিল যুদ্ধ যেন একটু দূরে সরে গেছে। অনেক দম্পতির বিয়ের পরিকল্পনা আগেই ছিল, কিন্তু যুদ্ধ, বাস্তুচ্যুতি আর অর্থনৈতিক সংকটের কারণে সেটি বারবার পিছিয়ে যায়। কারো ঘর নেই, কারো পরিবার ছড়িয়ে পড়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এমন বাস্তবতায় নতুন জীবন শুরু করাটাই হয়ে উঠেছিল কঠিন। তাই এই আয়োজন শুধু একটি বিয়ে নয়, বরং বেঁচে থাকার সাহসও হয়ে উঠেছে তাদের জন্য। অনুষ্ঠানে আসা মানুষদের মুখে এক ধরনের স্বস্তি দেখা গেছে। দীর্ঘদিন পর তারা একসঙ্গে আনন্দ করার একটা উপলক্ষ পেয়েছেন। যুদ্ধের ভয়, অনিশ্চয়তা আর প্রতিদিনের আতঙ্কের মাঝেও এই আয়োজন যেন মনে করিয়ে দিয়েছে মানুষ এখনও হাসতে জানে, ভালোবাসতে জানে, স্বপ্ন দেখতেও জানে। সবচেয়ে বেশি নাড়া দেয় একটা বিষয়, চারপাশে ধ্বংসস্তূপ থাকলেও সেই মানুষগুলো নিজেদের ভবিষ্যৎ পুরোপুরি ছেড়ে দেননি। কারণ যুদ্ধ হয়তো শহর ধ্বংস করতে পারে, কিন্তু মানুষের ভেতরের আশা এত সহজে ভাঙতে পারে না। অর্পিতা জাহান, RTV।